দর্শক, চালের বাজারের পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দাম বাড়তির কারণ হিসেবে খুচরা বিক্রেতা ও ক্রেতারা কি বলছেন জানাবেন। ন্যান্সি, বড় মৌসুম শেষ হতে না হতেই হঠাৎই কুষ্টিয়ার বাজারগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে চালের দামে। অর্থাৎ সব ধরনের যে চালের দাম সেটি কিন্তু কেজিতে প্রায় 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আপনাকে জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি কিন্তু কেজিতে প্রায় 3 থেকে 4 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি দরে, এবং কাজল লতা চালও 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে। মোটা আটাশ যে চাল সেটিও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়াও বাজার ঘুরে আমরা যেটা দেখেছি আমি, যে সর্বনিম্ন যে মোটা চাল অর্থাৎ গরিবের চাল বলি, সেটির দামও কিন্তু 54 টাকা, অর্থাৎ 54 টাকার নিচে কিন্তু বাজারে কোনো চাল নেই। এই দীর্ঘদিন ধরেই কিন্তু চালের বাজারের এক প্রকার অস্থিরতা হয়ে থাকে, এবং এটি মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই হয়ে থাকে, যেটি বলছেন সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা। আর এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ মিল গেটে দাম বেড়েছে, তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বাজারে বেশি দামে বিক্রি করছেন। যদি মিল গেটে দাম না কমে তবে কিন্তু তারা কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এদিকে দীর্ঘদিন ধরে কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন মিল মালিকরা কিন্তু যে মৌসুমের শুরুতে 2 টাকা চালের দাম কমায় এবং মৌসুম শেষ হলেই কিন্তু এটা 4 থেকে 6 টাকা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই মিল মালিকদের সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙা যাবে ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না বলেই মত দিচ্ছেন যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। আর এদিকে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিক রয়েছে সেখানে কিন্তু মিলগুলোতে অভিযান চালিয়েছে, এবং 2 থেকে 3টি মিলে কিন্তু জরিমানাও করেছে। তা জরিমানার পরেও কিন্তু বাজার কোনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা বাজারের এই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটছে না। আমি এ বিষয়ে যারা বাজার মনিটরিং কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তাদের যে দাবি যে তারা তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন, যদি কেউ কোনো রকম ধান বা চাল স্টক করে যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধি করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন তারা। আর এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় যে মিল মালিক তাদের কিন্তু সে নিয়মিত যে প্রতিনিয়তই যে তাদের অজুহাত সেটি কিন্তু তারা দেখাচ্ছেন। তারা বলছেন ধান সংকট রয়েছে এবং বাজারে ধান পাওয়া যাচ্ছে না, ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, যার কারণে কিন্তু তারা কোনোভাবে চালের দাম কমাতে পারছেন। এদিকে একটু জানিয়ে রাখতে চাই ন্যান্সি আপনাকে যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখান থেকে প্রতিদিন সকালে 100 টাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজারের দাম না কমে তাহলে কিন্তু সারা দেশের চালের বাজারের কোনোভাবেই দাম কমবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি।